নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দীর্ঘ 12 বছরের মোদী শাসনে দেশ প্রায় 50 বছর পিছিয়ে গেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, একদিকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, অন্যদিকে দিশেহারা বেকার যুব সমাজ এবং শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই আজ ধ্বংসের মুখে। এমনটাই অভিযোগ কংগ্রেসের। তাদের অভিযোগ, কৃষক, শ্রমিক ও মেহনতি কর্মচারীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, আর দেশ জুড়ে চলছে আইন শৃঙ্খলার চরম অবনতি। এই গণবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানাতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের দাবিতে সোমবার রাজপথে নামেন উদয়পুর জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। তাদের সাথে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। আমরা শুনবো ঠিক কি দাবি রয়েছে কংগ্রেসের। যে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে এই সরকার 2014 সালে লোকসভা নির্বাচনে ক্ষমতা দখল করেছে। এই সরকারের 12 বছর শাসনে আমরা দেখলাম যে প্রতিশ্রুতি সেখানে পূরণ করা হয়নি। মিথ্যা প্রতিশ্রুতির উপর দেশের মানুষের সাথে প্রতারণা করে এই সরকার ক্ষমতায় এসেছে। সেই সময় প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের সেখানে চাকরির ব্যবস্থা করবে। বলা হয়েছিল সেখানে কৃষকদের আয় সেখানে দ্বিগুণ করা হবে এবং কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে জনধন অ্যাকাউন্ট যাদের নামে খোলা হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে সেখানে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। আজকে এই সরকার আসার পর দেখলাম যে কোনো প্রতিশ্রুতি সেখানে পালন করা হয়নি। আপনারা দেখছেন দিন দিন কিভাবে পেট্রোল ডিজেলের দাম সেখানে বৃদ্ধি পাচ্ছে। সেখানে নিট সেখানে কেলেঙ্কারি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সে প্রশ্নপত্র ফাঁসের পর যখন পরীক্ষা স্থগিত করা হলো তখন এই দেশের প্রায় 10-এর উপর ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করতে সেখানে বাধ্য হয়েছে। তার প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জেলায় সেখানে আমাদের এই 12 বছরের মোদী সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সেখানে আমাদের লড়াই চলছে, আন্দোলন চলছে। উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আমরা উদয়পুর শহরে আমরা মিছিল করেছি এবং মিছিল থেকে একটা আওয়াজ তুলেছি যে এই সরকারের ব্যর্থতার বিরুদ্ধে দেশের মানুষ যাতে সেখানে গর্জে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে